হ্যালো বন্ধুরা, দেখো আজকে আছে কত সুন্দর টেম্পলটা। রেলগাড়ি দেখো, দুটো গরু, তার এত বড় বড় এই যে দেখো, এখনো আছি আমরা ইসকনের মন্দিরে। এটা হচ্ছে মায়াপুর হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে মেন হেডকোয়ার্টার। থেকে আমরা যাব, কিভাবে যাব, আমরা সমস্ত ডিটেলস তোমাদেরকে দেব। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মায়াপুর। এই যে কৃষ্ণনগর লোকালে যাব আমরা, এই যে চলে এসেছি কৃষ্ণনগরে। এখান থেকে আমরা টোটো করে যাব। এই যে টোটো পার হেড বলছে 100 করে বলছে, এখান থেকে ডাইরেক্ট চলে যাবে মন্দিরে, একদম মায়াপুর মন্দিরে পড়েছি আমরা। আছি এখন কৃষ্ণনগর স্টেশনের পাশে, এখান থেকে আমরা টোটো করে যাব, আর টোটো করেই যাবো। সুন্দর সর্ষে ফুল হয়েছে দেখো, খুব সুন্দর সর্ষে ফুল আর ভুট্টা ক্ষেত, দারুণ লাগছে। গ্রামের রাস্তা এটাই ভালো লাগে, রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর ক্ষেত। দেখো সর্ষে ক্ষেত পিছনটা, আর দেখো এই যে গ্রামের রাস্তা রোডের ওপর দিয়ে, ভীষণই ভালো এক্সপিরিয়েন্স এটা। কৃষ্ণনগরের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই যে সর্ষে ফুল, ক্ষেতের ভিতরে ঢুকছি না, ইচ্ছা ছিল ক্ষেতের ভিতরে। আজকে আমরা আছি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। এই দেখো আমরা এখন ঢুকছি, এটা ভীষণ ভালো একটা জগন্নাথ মন্দির। এই যে আমরা ভিতরে ঢুকছি, এটা একটা জগন্নাথ মন্দির। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আছি আমরা মায়াপুরের বড় ইসকনের মন্দিরে। বিশাল বড় একটা টেম্পল, আমরা ভিতরে ঢুকছি এখন গীতাতে বন্ধ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমরা আছি এখন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির একটা বিশাল বড় মন্দিরে আমরা আছি। দেখো কত বড় মন্দির, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। বিশাল বড় মন্দির, দেখো কত বড় মন্দির। আজকে আমরা এখানে ভোগ খাবো। এই যে বিশাল বড় মন্দির, এই মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখাবো আর তোমাদেরও দেখাবো। দেখো আমি দাঁড়িয়ে আছি বিশাল বড় মন্দির, ইসকনের মন্দির দাঁড়িয়ে আছি। আমরা আছি এই যে মায়াপুরে গোশালাতে। এই যে দেখো গরুর গাড়ি, অনেক এখানে গরুর গাড়িতে দেখো দুটো গরু আর তার গরুর গাড়ি, এগুলো গরুর খাবার। এই যে কত বড় গোশালা, পুরোটা যায় এরিয়া ধরেই গোশালা। এখানে গরুর খাবার মানে খড় রাখা আছে দেখো কত, আর এখানে পুরোটা গোশালাটাই ভর্তি গরুতে দেখো, পুরোটাই গরুতে ভর্তি। যে আমরা এসছি গোশালাতে। পুরের ইসকনের মন্দিরের ভিতরে এত বড় জায়গা যে পুরোটা ঘুরে একদিনে শেষ করা যাচ্ছে না। আমরা এখন এসেছি এই পদ্ম ফুলের উপর। পদ্ম ফুল মানে পদ্মের মতো স্ট্রাকচার, তার উপরে এইরকম ফাউন্টেনের উপর এইরকম সুন্দর মন্দিরটা খুব ভালো লাগছে। মায়াপুরের ইসকনের মন্দিরটা এত বড় জায়গা নিয়ে যে পুরো ঘুরে শেষ করা যায় না। আমরা আছি দেখো এই যে ফাউন্টেন, ঝর্ণার সামনে দেখো সুন্দর পদ্ম ফুলের ওপর ঝর্ণা, খুব দারুণ লাগছে। পিছন থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে।
দেখো এই যে ঝর্ণার সামনে বসে আছি আমরা। পুরো ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে। তো মায়াপুরে ইস্কনের মন্দিরের সঙ্গে লাগোয়া দেখো এই গার্ডেনটা, দেখো ফ্লাওয়ার গার্ডেনটা, ভীষণ সুন্দর গার্ডেন, খুবই সুন্দর গার্ডেন। ইস্কনের পুরো মন্দিরটাই খুব সুন্দর, আর ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো। দেখো কত সুন্দর ফুল, আর দেখতেই পাচ্ছ পিছনে এই ঝর্ণার ব্যাকগ্রাউন্ড। দেখো এই যে ঝর্ণা, খুবই ভালো লাগছে এখানে মায়াপুরে এসে। এটা হচ্ছে ইস্কনের হেডকোয়ার্টার, ভীষণই সুন্দর একটা জায়গা। হ্যালো বন্ধুরা, শুনতেই পাচ্ছ চারিদিকে হরে কৃষ্ণ আমরা শুনতে পাচ্ছি চারিদিকে। আমি রয়েছি ইস্কনের মন্দিরে। এটা হচ্ছে চন্দ্রোদয় টেম্পল। এটা বিশাল বিশাল বড় একটা টেম্পল। আমি আজকে সকাল সকাল এখানে চলে এসেছি, তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। যে মন্দিরের আরেকটা ভাগ, এখানে কালকে আমাকে বলছিল যে এটা মিউজিয়াম, এখানে ভিতরে যেতে হবে। বিগেস্ট ইস্কন টেম্পল। এই যে এটা হচ্ছে শ্রীল মহাপ্রভুর পুষ্প সমাধি মন্দির। এখানে মিউজিয়াম, এখানে সমস্ত অনেক কিছু মিউজিয়ামে অনেক কিছু রাখা আছে। এটা খোলা হয়েছে এখন। শ্রীলা পদের পুষ্প সমাধি মন্দির, এটা এখন ওপেন হয়েছে। এখানে ভিতরে ঢুকতে গেলে জুতো আর মোবাইলটা রাখতে হবে, তারপরেই ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে মঙ্গল আরতি ভোর 4টে থেকে 10 মিনিট মঙ্গল আরতি, সকাল 7:30 দর্শন আরতি, আর সকাল 9টার সময় অলরেডি মিউজিয়াম খোলা হয়। এখনই খোলা হয়ে গেছে, এখন মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখব। এই যাচ্ছে মিউজিয়াম, দেখো মিউজিয়ামটা খুব সুন্দর। এখানে মহাপ্রভুর অনেক কিছু দেখানো হবে এখানে মিউজিয়ামে। হচ্ছে মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতরে, এই মিউজিয়ামটা 9টার সময় খুলবে, আর কিছুক্ষণের মধ্যেই খুলবে। কিন্তু ভিতরে একদমই মোবাইল অ্যালাউ না, আর জুতো আর মোবাইল বাইরে খুলে ভিতরে ঢুকতে হবে। ও কত সুন্দর টেম্পলটা, এখনো কত কনস্ট্রাকশনের কাজ, এখনো লোকে কাজ করছে উপরে। তো এই হচ্ছে মেন মন্দির, আর এর অপোজিটে দেখো এরকম খাবারের স্টল আছে। আর এই খাবারের স্টলের সাথে সাথে অনেক হোটেলও আছে। হোটেলগুলো তোমাদের দেখাবো। আজকে আমরা রয়েছি পোড়ামা হোটেলে। একটু বাদে তোমাদের দেখাবো, রুম ট্যুর করাবো আমাদের হোটেলে। যে রয়েছি আমরা পোড়ামা হোটেলে গেছি, মাত্র 10 টাকার টিকিট। আমরা মায়াপুর থেকে যাবো নবদ্বীপে, মাত্র 10 টাকার টিকিটে। লঞ্চ আর কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি লঞ্চটা। লঞ্চটা চালু হবে, দেখো কত প্রচন্ড ভিড় হয়েছে। দেখো লঞ্চটা শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আমরা আছি লাল লঞ্চে। দেখো নদীর ভিউটা, দেখো খুব সুন্দর নদীর ভিউ। ভাগীরথী রিভারের ওপর দিয়ে যাচ্ছি আমরা মায়াপুর থেকে নবদ্বীপ। ভালো এক্সপিরিয়েন্স। তো মাত্র